পার্টির এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে। রচনা বন্দ্যোপাধ্যায় তার গলাতেও অন্যরকম সুর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরেই তিনি আস্থা রাখছেন। এই বক্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের। যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলেন তাতে ব্যাঘাত ঘটেছে। মুখ্যমন্ত্রীর সহযোগিতায় হুগলির প্রচুর উন্নয়ন হবে। নিজেদের ভারতীয় জনতা পার্টি সাপোর্টার বলেও উল্লেখ করেছেন রচনা। তিনি বলেন, লক্ষ্য এখন রাজ্যের উন্নয়ন। কথা বলবো বিধান সরকার, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বিধান, রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এখন এনসিপিআই এর সাংসদ। খুব তাড়াতাড়ি তিনি নিজেই বলছেন যে তিনি ভারতীয় জনতা পার্টির সাপোর্টার, একবারে উল্লেখ করে দিচ্ছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই কথাগুলো কয়েক মাস আগেও ভাবা যেত? একদমই না হেলি। 2 বছরের তিনি সাংসদ। হুগলি থেকে 2024 সালে যখন নির্বাচিত হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্রী ছিলেন এবং তিনি যখন এসেছিলেন তিনি নিজেও বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তিনি চলবেন। কিন্তু দেখা গেল যে 4 মের রেজাল্ট বেরোনোর পর এই সমস্ত যারা সাংসদ তৃণমূলের সেই সময় ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করলেন এবং রচনা বন্দ্যোপাধ্যায়ও তার বাইরে রইলেন না। তিনি শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে চলে গেলেন এবং সেখানে দেখা গেল যে তিনি সরাসরি একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্যামাক স্ট্রিটের যে দল পরিচালনা সেটার বিরুদ্ধেও কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন এর আগে। এবং আজকে চুঁচুড়ায় একটি সরকারি অনুষ্ঠানে এসে তিনি সরাসরি বললেন যে আমি শুভেন্দুদার সাপোর্টার, মোদিজি, অমিত শাহর সাপোর্টার। অর্থাৎ তিনি সরাসরি বলছেন তিনি বিজেপির সাপোর্টার এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তার যা উপলব্ধি গত 2 বছরের এই সাংসদ হওয়ার পর, তাতে তিনি যে স্বপ্ন নিয়ে এসেছিলেন রাজনীতির ময়দানে, সেখানে সেই স্বপ্নে তার ব্যাঘাত ঘটেছে। সেই কারণেই তিনি দল পরিবর্তন করেছেন। তিনি এখন এনসিপিআই এর সাংসদ। অর্থাৎ হুগলি থেকে তিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু দেখা গেল যে বিধানসভায় যেই তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটলো তিনি কিন্তু সঙ্গে সঙ্গে দল পরিবর্তন করে নিলেন। এই অবস্থায় এখন তৃণমূল কংগ্রেসের সাংসদদের হয়েছে। এবং কালীঘাট তৃণমূলের বিড়ম্বনা রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে আরো বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। অনেক ধন্যবাদ বিধান তোমায়। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। তোমাদের প্রত্যেককেই ধন্যবাদ। আপনাদের একটু শোনাই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ঠিক কি বলেছেন আজ। চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসি, সেটা যদি যারা সহযোগিতা পাই তথা আমাদের অনারেবল সিএম এর সহযোগিতা পাই, নিশ্চয়ই আমাদের হুগলি জেলার প্রচুর উন্নয়ন হবে এবং আমরা ভালো কাজ করব। আমরা সবাই সাপোর্টার ভারতীয় জনতা পার্টির এবং আমরা সবাই সাপোর্টার মোদিজির, অমিতজির এবং শুভেন্দুদার। আমরা জানি ভালো কাজ হবে। কালীঘাট তৃণমূলের 2 তৃণমূলের দ্বন্দ্ব, কি বলবেন? দ্বন্দ্ব মিটে যাবে খুব তাড়াতাড়ি, দ্বন্দ্ব আর থাকবে। কালীঘাট তৃণমূলের 2 তৃণমূলের দ্বন্দ্ব, কি বলবেন? দ্বন্দ্ব মিটে যাবে খুব তাড়াতাড়ি, দ্বন্দ্ব আর থাকবে। 21শে জুলাই দেখুন, 21শে জুলাই তো ভীষণ একটা আবেগময় একটা দিন। এটার মধ্যে তো এরকম নেই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, সেই সব কথাগুলো আমরা পিছনে ফেলে রেখে যারা আজকে 21শে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনায় আমাদের মানানো উচিত 21শে জুলাই। এই জায়গায় আমার মনে হয় দলীয় বিভাজন না আনা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।